জন্ম নিবন্ধন ঘিরে জটিলতায় বছরের পর বছর ভুগছেন নাগরিকরা। জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব রেজিস্ট্রার জেনারেলের হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সংস্থার আয় বাড়ানোর নামে একক সিদ্ধান্তে নিজস্ব সার্ভার চালু করেন। আইন অমান্যের এই উদ্যোগে দক্ষিণ সিটিতে ৭৯,০০০-এর বেশি মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েন। নতুন করে আবার ফি দিয়ে নিবন্ধন করতে হচ্ছে তাদের। ডিএসসিসির সংশ্লিষ্টদের ভাষ্য, রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সঙ্গে রাজস্ব ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পড়ে শেখ ফজলে নূর তাপস নিজস্ব সার্ভারে জন্ম সনদ বিতরণের বিতর্কিত উদ্যোগ নেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। শাহনওয়াজ খান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সানজিদা ইসলাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। জন্মসনদ একজন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি। আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। আর এই জন্ম নিবন্ধন নিয়ে জটিলতায় হাজারো মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, ডিএসসিসির খিলগাঁও আঞ্চলিক কার্যালয় থেকে ফের জন্মসনদ তুলে নিতে হয়েছে। ভুক্তভোগীরা জানান, কয়েক মাস আগে তারা জানতে পারেন সাবেক মেয়র তাপসের আমলে বিতরণ করা জন্মসনদ ভুয়া। এছাড়া নতুন আবেদনে সরকার নির্ধারিত ফি আবার দিতে হচ্ছে। তাপসের আগের সার্ভার থেকে দেওয়া মৃত্যুর সনদও অকার্যকর হওয়ায় নতুন করে আবেদন করতে হচ্ছে। অন্যদিকে সোমবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করছে ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডিএসসিসির আইটি বিভাগের তথ্য মতে, তাপসের নির্দেশে প্রায় 10.5 মাসে ৭৮,৯৫৬টি জন্ম নিবন্ধন ও ১,৪৭১টি মৃত্যু নিবন্ধন দেওয়া হয় এবং রাজস্ব আসে প্রায় ৪০ লাখ টাকা। সংশ্লিষ্টরা এটিকে একজন নগরপিতার ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন। বর্তমান ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে 10টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সেবা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, যেখানে জাতীয় সার্ভার রয়েছে সেখানে কর্পোরেশনের সনদ বিতরণ করা ঠিক হয়নি। যোগ দেওয়ার পর এ বিষয়ে অনেক অভিযোগ পেয়েছেন তিনি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, আগে যারা সনদ নিয়েছিলেন তারা ফের আবেদন করলে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে। আগের ফি কেন ফেরত বা সমন্বয় করা হচ্ছে না সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরত বা নতুন আবেদনে যুক্ত করা গেলে ভালো হতো, কিন্তু টাকা কিভাবে নেওয়া হয়েছে, কোন খাতে আছে তা জানা নেই। সানজিদা ইসলাম, কালবেলা।